হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজ এসেছি একটা কেকের রেসিপি নিয়ে। আজ বানাবো অরিও বিস্কিটস দিয়ে কেক। তো অরিও বিস্কিট দিয়ে কেকের রেসিপিটা খুবই অসাধারণ হয়। এটা আগেও বহুতবার আমি বানিয়েছি, তো আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এটা বানানোর জন্য লাগবে হলো অরিও ভ্যানিলা বিস্কিটস, আর লাগবে হলো চকলেট সিরাপ, আর নিয়েছি বেকিং পাউডার আর একটা মিল্কি বার চকলেট। মিল্কি বার চকলেটটা একটা অপশনাল হয়, ওটার জায়গায় আপনারা ডেয়ারি মিল্ক বা জেমসও নিতে পারেন। তো তারপর আমি অরিও বিস্কিটসগুলো একটা বাউলে আমি ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে নেওয়ার পর তারপর মিক্সার গ্রাইন্ডারে সব বিস্কিটসগুলো দিয়ে ওটা একটা ফাইন পাউডার বানিয়ে নেব। পাউডারটা আমি এখন মিক্সার গ্রাইন্ডার থেকে একটা বাউলে ট্রান্সফার করে নিলাম। তো এখন কেকের ব্যাটারটা আমি রেডি করব। তো প্রথমেই অল্প দুধ দিয়ে দিলাম। দুধটা অল্প অল্প করে দেবেন, খুব বেশি আগেই দিয়ে দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে আমাদের ব্যাটারটা। তো অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে আমাদের ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো প্রথমে ভালো করে বিট করে নেব, কারণ ভালো করে ফেটালে কেক অলওয়েজ ভালো হয়। তো ওই জন্য ভালো করে ফেটাতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। ফেটানোর পর 1 টিস্পুন বেকিং পাউডার ওখানে কেকটার মধ্যে দিয়ে দেবো, ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়ার পর আরও 7-8 মিনিট মতন ফেটিয়ে নেবো ভালো করে। ফেটানোর পর আপনাদের দেখাচ্ছি। এবার আমি কেকটাকে বেক করতে বসাবো। তো তার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি, আমি একটা পেপার দিয়ে দিচ্ছি, ওর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। তো কেকের ব্যাটারটা পুরোটাই আমি স্টিলের বাটিটার মধ্যে দিয়ে দিলাম। তা আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারেন, তা আমি আজকে এই স্টিলের বাটিটাতেই করেছি। তো পুরো ব্যাটারটা ট্রান্সফার করে দিলাম এর মধ্যে। ট্রান্সফার করে তারপর এখন আমি একটা প্রেসার কুকারে কেকটা বসিয়ে দেবো। তো প্রেসার কুকারটা আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম, আর কেকটা এখন একটু ট্যাপ করে দিলাম। তো প্রিহিট করা প্রেসার কুকারটাতে একটা রিং স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আগে, আর কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে 45 মিনিটস পর আমরা কেকটা দেখব। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এদিকে মিল্কি বারটা আমি নিয়ে নিচ্ছি। মিল্কি বারটা একটু আমি গ্রেট করে নেব উপরে সাজানোর জন্য। ওটা আপনাদের ইচ্ছা, অন্য কিছু নিতে পারেন, আমি ওটা এখন একটু গ্রেট করে নেব। কেকবারটা আমাদের গ্রেট করা হয়ে গেছে, আর অল্প অল্প পিসেস ছোটো ছোটো করে ভেঙেও গেছে। তো ওগুলো পুরোটাই আমি কেকের উপরে সব দিয়ে দেবো। তো কেকটা এখন আমি একটু টুথপিক দিয়ে চেক করে দেখব যে আমাদের বেক হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন পুরো সুন্দরভাবে কুকড হয়ে গেছে। তো কেকটা এখন আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পর একটু ডিমোল্ড করে নিয়ে তারপর কেকটাকে বের করে ফেলবো। এটা খুবই সফট হয়েছে, আমি ধরেই বুঝতে পেরেছি, এত সফট হয়েছে কেকটা। তো এবার আমি কেকটাকে একটু ডেকোরেট করে নেব। তো চকলেট সিরাপ নিয়েছি, তা আপনারা চাইলে নাও ডেকোরেট করতে পারেন, ডাইরেক্ট কেকও খেতে পারেন এইভাবে, বাট আমি একটু ডেকোরেট করে নিলাম সিরাপটা দিয়ে। তো সিরাপটা দিলে একটু খেতে বেশি টেস্ট হবে। তো সিরাপটা আমি পুরোপুরি স্প্রেড করে দিলাম ভালোভাবে পুরো কেকটাতে, ভালো করে চারিদিক পুরো স্প্রেড করে দিলাম, সাইডগুলোও দিয়ে দিয়েছি। তো পুরো সিরাপটা লাগিয়ে দিলে পুরোটাতেই খেতে খুবই টেস্টি হয়ে যাবে কেকটা। তো তারপর ওর উপরে মিল্কি বারগুলো যে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম ওগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। তো ওগুলো দিলে আরও খেতে টেস্ট হবে কেকটা। তো ওটা পুরো স্প্রেড করে দিলাম এর মধ্যে।
এই কেকটা বানানো আপনারাও নিশ্চয়ই দেখতে পেলেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করে দেবেন আর একটা কমেন্টও করবেন কেমন লাগলো। আর নিজের রিলেটিভস আর ফ্রেন্ডসদেরকেও অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি কেকটা কাটবো। তো কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই কেকটা। তো আসুন দেখি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আজকের জন্য ধন্যবাদ। তো আবার আমি আসবো একটা অন্য রেসিপি নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি।